করে ডাকছে মা, গোপাল যেমন আমার সিংহাসন থেকে নেমে আসছে না। রঘুনন্দন আমার রেগে গেছে। রঘুনন্দন আমার গোপালকে রেগে বলছেন, গোপাল রে, আজ যদি তুই নিজে হাতে সেবা না করিস তাহলে আমি কি করব জানিস গোপাল? তবে শোন, ওই দরজার আর কাটি দিয়ে তোকে মেরে ওই সিংহাসন হইতে নামিয়ে দেব। তবু গোপাল আমার সিংহাসনে বসে আছে। রঘুনন্দন আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে গোপালকে ডেকে বলছেন, গোপাল রে, আজ যদি তুই নিজে হাতে সেবা না করিস গোপাল তাহলে আমি কি করব জানিস গোপাল? তোর ওই রাঙা চরণে মাথায় আসে আমার নিজের প্রাণে ত্যাগ করিব। এই বলি রঘুনন্দন যখন আমার গোপালের চরণে মাথা আপসাতে গিয়েছে মা, অমনি গোপাল আমার এই সিংহাসন হইতে নেমে এসে আজ নিজে হাতে সেবা করছি। তাই গৌর হরি বল, হরি বল। এইদিকে রঘুনন্দনের পিতা বাড়ি ফিরে দরজাটা খুলে দেখছেন আজ গোপাল নিজে হাতে সেবা করছে। রঘুনন্দনের পিতা রঘুনন্দনকে বক্ষ মাঝে জানায় ধরে বলছে, রঘুনন্দন রে, আমি যে বাল্যকাল থেকে আমার গোপালের সেবা দিয়ে আসছি। গোপাল তোমার নিজে হাতে কোনোদিনই সেবা করে নাই, আজ গোপাল তোর হাতে সেবা করেছে। তাই রঘুনন্দন, আজ হইতে আমি তোর পিতা নয়, তুই আমার পিতা। তাই রঘুনন্দনের পিতাই আমার। রঘুনন্দনকে গোপালকে জানায় ধরে বলছে না, গোপাল রে, গোপাল আমায় চরণ চরণে ছাড়া চরণ ছাড়া